এমপি, উপজেলা ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাকে বাস্তবায়ন করতে হতে পারে। আমাদের আওয়ামী লীগের নেতারা যদি দেশ চালায় আর কোরআনের আইন দিয়ে যদি চালায়, তাহলে কি এখানে শান্তি প্রতিষ্ঠিত হবে? কেন? কোরআনের আইন চালানোর জন্য যে ভালো মানুষ দরকার। আওয়ামী লীগের নেতারা তো খুব ভালো মানুষ নাকি? ভালো মানুষ, তাহলে এই কারণে শান্তি পাওয়া যাবে না। আওয়ামী লীগকে বাদ দিলাম, কোরআন থাকুক আর বিএনপির নেতারা যদি দেশ চালায়, শান্তি পাওয়া যাবে? কথা বলেন, যাবে নাকি? কেন? সেখানেও আমরা ভালো মানুষের খুবই অভাব লক্ষ্য করছি। সম্মানিত ভাইরা, তাই কোরআনের আইনের সাথে সাথে এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, গোলাম আজম, ডাক্তার শফিকুর রহমানের মতো কিছু মানুষও দেশ পরিচালনার জন্য লাগবে না? লাগবে না? আপনারা কি এটা চান? শ্রমিক ভাইরা কি চায়? শ্রমিকরা তাদের অধিকার ফিরে পেতে চায়। শ্রমিকরা যদি আজকে অত্যাচারিত হতে না চায়, আমার কাছে একটু আগে রিপোর্ট আসছে, কিছু মজলুম ভাই এসেছিলেন। এই কুষ্টিয়াতে বিভিন্ন কলকারখানায় শ্রমিকরা লাঞ্ছিত হয়, শ্রমিকরা অত্যাচারিত হয়, শ্রমিকরা তাদের অধিকার বঞ্চিত হয়। ঠিক না বেঠিক? এই খবর আমার কানে আসলো। এই অধিকার হারা বঞ্চিত শ্রমিকদের যদি অধিকার ফিরিয়ে দিতে হয়, বাংলাদেশ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, পাপাচার, জুলুমবাজ, টেন্ডারবাজ, ছিনতাইবাজ আর দুর্নীতি যদি বন্ধ করতে হয়, তাহলে শফিকুর রহমানের নেতৃত্বে আল্লাহর আইনের ভিত্তিতে বাংলাদেশটিকে পরিচালিত করতে হবে। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝতে শিখেছে। আর ওই যে দলগুলোর নাম বলেছি, ওই দলের লোক দিয়ে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলেই বাংলাদেশের মানুষ ভাবছে আগামী দিনের নির্বাচনে জামায়াত ইসলামীকেই দেখতে হবে। ঠিক না বেঠিক? এই স্লোগান সকল জায়গায় পৌঁছে দিতে হবে। এ মানুষ, তোমরা যদি মুক্তি পেতে চাও, শান্তি পেতে চাও, অন্যায় অত্যাচার জুলুম থেকে বাঁচতে চাও, আমার শ্রমিকরা যদি তার অধিকার ফিরে পেতে চাও, তাহলে জামায়াত ইসলামীর নেতৃত্বে আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলনকে দুর্বার গতিতে এগিয়ে নিতে হবে। আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন থেকে এই ঔদাত্ত আহ্বান রাখতে চাই। আপনাদের নামের প্রথমে শ্রমিক যোগ করা হয়েছে। আসলে আমরা সবাই তো মানুষ, ঠিক না বেঠিক? আমরা সবাই মানুষ। আর নাগরিক কোন দেশের? বাংলাদেশের নাগরিক। তাই এই বাংলাদেশটিকে একটি সুখী, সমৃদ্ধশালী, একটি উন্নত দেশ করতে হবে। এদেশের শ্রমিক, মালিক, কৃষক সবাই মিলে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। আমরা সেই লক্ষ্যে দেশকে এগিয়ে নিতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। পদাগত হলে অনেক দেরি হবে। আমাদের এই দেশে সবচেয়ে বড় সমস্যা হলো সব নেতৃত্ব। আজকে যে শ্রমিকদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের অসৎ চরিত্র, তাদের অসৎ নেতৃত্ব, তাদের ধোঁকাবাজি চরিত্র, শ্রমিক রাজকায়ন করার নামে তারা শ্রমিকদের প্রতারণা করে নিজেদের পকেট ভারী করছে আর শ্রমিকদেরকে তারা প্রতারিত করছে। কথায় কথায় শ্রমিক ছাঁটাই করা হয়, যখন তখন শ্রমিকদেরকে কারখানা থেকে বের করে দেওয়া হয়, তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয় না। এমনি হবে। আর পরিবহন ক্ষেত্রে সবচেয়ে বড় নৈরাজ্য আমরা দেখি যে চাঁদা, শুধুমাত্র চাঁদাবাদী। আপনারা দেখবেন কোথায় একটা অটোরিকশা চালায়, চলো অটোরিকশা নিতে গেলে তাকে চালাতে গেলেই তাকে চাঁদা দিতে হয়, বিভিন্ন ঘাটে ঘাটে পয়সা দিতে হয়। বাস পরিবহনে যারা চাকরি করে তাদেরকেও ঘাটে ঘাটে পয়সা দিতে হয়। এই ট্রাক যারা চালায়, মাল পরিবহন করে, আজকে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির একমাত্র কারণ হচ্ছে এই চাঁদাবাদী। হাজার হাজার কোটি টাকা চাঁদা কালেকশন করা হয়। বিগত সরকার যে দুর্নীতি করেছে, তার যে প্রতিবেদন পেশ করা হয়েছে, সেখানে দেখা হয়েছে হাজার হাজার কোটি টাকা ঘুষ গ্রহণ করেছে সেই দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে। আমরা কি সেই ধরনের সরকার চাই? যে সরকার প্রতিষ্ঠা হবে, মানুষের সকল মৌলিক চাহিদা পূরণ হবে। এই ক্ষেত্রে বাধা যেটা ছিল, বাধা আছে, এখনো আছে। সেই বাধা কিন্তু সেই জালিমরা কি হয়েছে? পালিয়েছে না? যুগে যুগে পুরো জালিম কিন্তু কোনোদিন স্থায়ী হতে পারে নাই। আমরা আবুল আহাব, আবু জেহেলকে দেখেছি,
আমরা সেই ফেরাউন নমরুদের ইতিহাস জানি। কোন জালিম কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে নাই, কিন্তু জালিম পালালেও জুলুমের কিছু অংশ কিন্তু রেখে দিয়েছে। এখনো কিন্তু জুলুম চলছে, ওই জালিমরা কিন্তু আবার আসার জন্য পায়তারা করছে। আমরা কি চাই ওই জালিমরাই বাংলাদেশে আবার আসুক? যদি না চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? তাই আমাদের এখন দায়িত্ব হলো উঠে পড়ে লাগতে হবে, আমাদেরকে বাতিলের মোকাবেলায় সর্বশক্তি নিয়োগ করতে হবে। ওই বাতিলকে আর এই বাংলাদেশে আমরা স্থান দিতে চাই না। তাই আমাদেরকে প্রতিটা শ্রমিকের ঘরে ঘরে, প্রতিটা কলকারখানায়, প্রতিটা বাজারে, প্রতিটা টার্মিনালে, বাস স্ট্যান্ডে, সকল ক্ষেত্রে সকল শ্রমিকের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে। আপনারা কি রাজি আছেন? এই কাজ করতে হবে ভাই, বসে থাকতে হবে না। আর আমি ওদেরকে বলতে চাই, তোমরা আর এই বাংলাদেশে আসার কোনো, এই জুলুম করার আর কোনো সেই আশা প্রত্যাশা করে কোনো লাভ হবে না। এদেশের মানুষ ঐক্যবদ্ধ, এদেশের মানুষ জালিমকে প্রতিরোধ করতে ঐক্যবদ্ধ। সুতরাং তোমাদের এই দেশে আর আসার কোনো সুযোগ হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ হবে কি? ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে এদেশের মুসলিম খেটে খাওয়া শ্রমিকদের দাবি আদায়ের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে এদেশে ইনসাফপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ। কিন্তু সে স্বাধীনতা কোনো পথভ্রষ্ট হয়নি। একটা পতাকা ওড়ালে দেশ স্বাধীন হয় না, সেই স্বাধীনতার ঠিকানা হচ্ছে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যা দেখেছি সেটা তো স্বাভাবিক কোনো বিষয় না। যার ব্যথা সেই বুঝে। আজকে একটা বিশেষ কারণে দেরি হয়ে গেছে। বিশেষ কেউ নয় তো যার জন্য দেরি হলো? সেই মানুষটা সবসময় আমাকে বলতো সে আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। ভুলতে বলছি না আমি। তবে কি বলছেন? কি দেখে যে লোকটাকে ভালোবেসেছিলি? আমার মেয়েটার বিয়েটা এতদিনে হয়ে যেত। এমনটা হবে কে জানতো? রতন ভাই। আরে আমার ফুফাতো ভাই। ও হ্যাঁ, কি হয়েছে? এবং তার আত্মহননের পথে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে মন কোন দিকে যাবে সেটা। তোর বোনের বিয়ে, দায়িত্ব তো সব তোরই। অনেক সময় গাছের ডাল কাটলে গাছ প্রবলতরতে যে বেড়ে ওঠে, প্রেমও সেরকম। আঘাত লাভ করলে দ্বিগুণ শক্তিমান হয়ে ওঠে।